প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি আলুর হেলদি নাস্তা। রেসিপিটি খুবই দুর্দান্ত, অসাধারণ স্বাদের। এই রেসিপিটি তৈরি করা খুবই ইজি। বিশেষ করে বিগিনার যারা আছেন তারা খুব ইজিভাবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন, তবে খুবই হেলদি। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। প্রিয় দর্শক, তৈরি করছি মিষ্টি আলু হেলদি নাস্তা। দুটি মাঝারি সাইজের মিষ্টি আলু নিয়ে নিলাম। মিষ্টি আলুর খোসাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিব। আগে কিন্তু মিষ্টি আলুগুলোকে আমি ক্লিন করে নিয়েছি এবং কিউব সাইজ করে একটু মোটা করে কেটে নিব। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন আমরা মিষ্টি আলুগুলোকে ম্যারিনেট করব। প্রথমে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দেব এখানে স্বাদ মতো। এই ধরুন 1 চিমটি পরিমাণ সবগুলো মিষ্টি আলু আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ক্রাশ করে দিচ্ছি। তো আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করেও দিতে পারেন। ক্রাশ করা এবং শিলপাটায় গুঁড়ো করা হেলদি, ব্লেন্ডারে দিবেন না, ব্লেন্ডারে দিলে এটা আনহেলদি হয়ে যাবে। তো ভালো করে উভয় পাশে আমরা পিঙ্ক সল্ট এবং কালো গোলমরিচের গুঁড়ি মিশিয়ে নিব। মেশানো ডান। এখন আমি রেস্টে রেখে দিব 5 মিনিট। এখানে আমি চিকেন সসেজ নিয়ে নিলাম একটি। তো আমরা কিউব সাইজ করে কেটে নিচ্ছি। আর এই চিকেন সসেজ কিন্তু আমি বাসায় তৈরি করেছি। বাসায় তৈরি করা হলে দিবেন, না হলে স্কিপ করবেন। দোকানে কেনা চিকেন সসেজ খাবেন না। তো চুলা চলে আসলাম। চুলা একটা প্যান বসে তাতে আমি 1 ক্লোভ বাটার অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ। বাটারটা গলে গেলে আমি এখানে প্রথমে চিকেন সসেজগুলো একটু ফ্রাই করে নিব। তো অ্যাড করে দিয়ে আমি নেড়ে ছেড়ে 1.5 মিনিট ফ্রাই করে নিয়েছি। এটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না, লো টু মিডিয়াম ফ্লেম আছে চুলার ফ্লেম। এখন আমরা সসেজগুলোকে নামিয়ে নিব। একটি বোলে আমি রেখে দিচ্ছি। এরপর আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম মিষ্টি আলুগুলো, সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা ডান। তো আমরা একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এক পিঠ আমরা 1.5 মিনিট করে, উভয় পিঠ 3 মিনিট করে আমরা ভাজবো। খুব বেশি সময় লাগবে না। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে, কখনো 70 ডিগ্রি উপরে উঠবো না। তো আমরা উল্টে দিচ্ছি। নিচটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার এসেছে। তো এক পাশ আমাদের হয়ে গিয়েছে। আর এই মিষ্টি আলু কিন্তু আপনারা সবাই খেতে পারবেন। যাদের ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবেন, যাদের নাই তারাও খেতে পারবেন, যারা লাইফস্টাইল করছেন তারাও খেতে পারবেন। গোল আলু এবং মিষ্টি আলু দুটোই কিন্তু আলু। গোল আলুতে ক্ষতিকারক স্টার্চ থাকে আর মিষ্টি আলুতে থাকে গুড প্রোবায়োটিক, উপকারী ব্যাকটেরিয়া। আর মিষ্টি আলু খেলে কিন্তু ওয়েট লুজ হয়। আর ডায়েটের জন্য সবচেয়ে উপযোগী খাদ্য হচ্ছে এই মিষ্টি আলু। কথা বলতে বলতে আমরা ফ্রাই করা চিকেন সসেজগুলো মিষ্টি আলুর উপর অ্যাড করে দিলাম। একটি গ্রেটার নিয়েছি আর তাতে আমি মাজারেলা চিজ গ্রেট করে নিচ্ছি। এই মাজারেলা চিজ আমি বাসায় তৈরি করেছি। এই মাজারেলা চিজ অবশ্যই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। ইউটিউবে অনেক রেসিপি আছে, দেখে তৈরি করে নেবেন। তবে বাজারে কেনা মাজারেলা চিজটা খাবেন না। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ মাজারেলা চিজ গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করা মাজারেলা চিজগুলো নিয়ে আমি সরাসরি চলে যাব চুলায়। চিজগুলো আমি মিষ্টি আলুর এবং চিকেন সসেজের উপরে দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই চিজগুলো দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি 1 মিনিট রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট পর আমি ঢাকনা খুলছি। আমাদের হেলদি ব্রেকফাস্টটি একেবারে রেডি। আমরা চুলা থেকে নামিয়ে নিব এবং একটি সার্ভিং ডিশে সাজিয়ে দেব। প্রিয় দর্শক, দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণ সুস্বাদু, অসম্ভব মজার একটি রেসিপি। চাইলে আপনার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। এটা স্বাস্থ্যের দিকটাও রক্ষা হবে এবং পেটও ভরে যাবে। অসম্ভব মজার একটি রেসিপি। প্রিয় দর্শক, অবশ্যই বাসায় তৈরি করবেন আর তৈরি করে কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমি খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় নিতে একটি মেসেজ দিব, স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড সেভ লাইফ। এই মেসেজটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাই উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অনলাইনে অন্য কোনো রেসিপিতে।